হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের প্রবচন গোবর্ধন পূজা উপলক্ষে 1966 সালের 14ই নভেম্বর নিউ ইয়র্কে প্রদত্ত শিল প্রভুপাদের প্রবচন। Today, Govardhan Dhari, Giridhari, Lord Krishna today lifted the mountain. তো আজ গোবর্ধনধারী ভগবান শ্রীকৃষ্ণ, যিনি গিরিধারী যাকে বলা হয়, তিনি আজ গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। Where demigod like Indra, Chandra, according to Vedic literature, there are according to Vedic literature, there are different demigods. বৈদিক শাস্ত্র অনুসারে অনেক দেবতা রয়েছেন, যেমন ইন্দ্র, চন্দ্র আদি। Sometimes we find in Greek mythology the gods of the water, gods of the thunderbolt. These are not imagination, actually they are facts. যেমন গ্রিক কাহিনীতে আমরা দেখতে পাই, সেখানে জলের দেবতা, আহ, বিদ্যুৎ অর্থাৎ মানে বজ্র তার দেবতা সেরকম বলা হয়েছে। তো এগুলি কোনো কাল্পনিক নয়, এগুলি সত্য। But due to our insufficient knowledge, we do not know how the material nature is being controlled. কিন্তু আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাবে আমরা জানি না যে কিভাবে এই জড়া প্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে। So, when Krishna was on this planet and he was playing the part of a cowherd boy, and it was uh, known to all over the universe that God has come, taken incarnation, and he is on the earth planet, and he is at Vrindavan, playing the part of a cowherd boy. তো যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে প্রকট হয়েছিলেন এবং তিনি একজন গোপবালকের মতন তাঁর লীলাবিলাস করছিলেন, তখন সমগ্র ব্রহ্মাণ্ডে, সমগ্র জগতে এটি ঘোষিত হয়ে গিয়েছিল যে ভগবান এখানে অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে, এবং বৃন্দাবনে তিনি একজন সাধারণ গোপবালকের মতন তার লীলাবিলাস করছেন। So as if somebody, if there is incarnation of God, somebody believes and somebody does not believe. When Krishna was actually present on this earth, it is not that everybody understood that Krishna was the Supreme Personality of God, not even up to that. তাই যখন ভগবান অবতীর্ণ হন, তখন যেমন কেউ কেউ ভগবানকে বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না, সেই রকম কৃষ্ণ যখন স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন, তখনও সকলে ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে বুঝতে পারেননি, আজও যেটা বুঝতে পারেন না। Only few persons, the five brothers of the Pandavas and the damsels of Vrindavan, uh, only in the fingers count. Say, out of the whole population, say 100 or 200 men knew him that he was the Supreme Personality of God. এই ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন, তখন পঞ্চ পাণ্ডব এবং ব্রজের গোপ এবং গোপীরা ছাড়া হাতে গোনা কিছু মানুষ
হাতে গোনা কিছু ব্যক্তি সমগ্র জনতার মধ্যে হাতে গোনা কয়েকজন মাত্র তাকে জানতে পেরেছিল। বলা যায় 100-200 জন তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে বুঝতে পেরেছিলেন, যে তিনি কোনো সাধারণ মনুষ্য নন। Otherwise, everyone thought that he's an ordinary man, just like one of us, but most powerful. That's all. বাকিরা মনে করেছিল যে তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি অত্যন্ত শক্তিশালী একজন মহাপুরুষ এইরকম। Similarly, the demigods in other planets, they also thought, he's a foolish person. They are thinking of a cowherd boy as God. সেই রকম স্বর্গের দেবতারাও, তারাও ভেবেছিলেন যে এই একজন সাধারণ গোপ শিশুকে এরা ভগবান বলে মনে করছে, এরা কত বোকা। Sophisticated like that. And especially Indra, the heavenly kingdom, king of heaven, he's very powerful. So he thought, what God he has come? My God, he cannot come. আর স্বর্গের দেবতা, স্বর্গের দেবরাজ ইন্দ্র, তিনি অত্যন্ত শক্তিশালী। তিনি মনে করলেন যে আমার প্রভু ভগবান, তিনি কিভাবে এইভাবে আসতে পারেন, না না, এটা ঠিক না। This was some speculation. Even Brahma also speculated. এটা এদের মন গড়া একটা কল্পনা, ব্রহ্মাও এরকম মনে করেছিল। But Krishna wanted to show Indra that yes, actually I have come. কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে বোঝাতে চেয়েছিলেন যে হ্যাঁ, আমি স্বয়ং এসেছি। Uh, but that incident is today Govardhan Puja. তো আজ হচ্ছে সেই বিশেষ তিথি, গোবর্ধন পূজা। भगवानपि तत्रैव बलदेव संजितः अपश्यन् निवसन् गोपान् इंद्रिय जाग कृतोद्दमा. इंद्रिय जाग कृतोद्दमा. According to Vedic system, there are different types of sacrifices. ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলদেবের সঙ্গে, এর অনুবাদ সুখদেব গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলদেবের সহিত সেখানে উপস্থিত ছিলেন এবং কৃষ্ণ দেখলেন যে গোপ গোপেরা অত্যন্ত ব্যস্ততার সঙ্গে কোনো একটি যজ্ঞের, ইন্দ্রযজ্ঞের ইন্দ্রযজ্ঞ করতে চলেছে। তো ইন্দ্রযজ্ঞ ক্রতোদ্যমান, বৈদিক শাস্ত্র অনুযায়ী, বৈদিক রীতি অনুযায়ী বিভিন্ন প্রকারের যজ্ঞ রয়েছে। To offer respect and obediences to the demigods. এই সমস্ত যজ্ঞ করা হয় বিভিন্ন দেব দেবীকে তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করার জন্য। Just like the sun is supplying light, the moon is supplying moonshine. Similarly, Indra is supplying the cloud. Similarly, there are different demigods. যেমন সূর্যদেব, তিনি সূর্যরশ্মি প্রদান করছেন, চন্দ্র, তিনি চন্দ্ররশ্মি প্রদান করছেন, ইন্দ্র, তিনি মেঘ বৃষ্টি প্রদান করছেন। এইরকম ভাবে বিভিন্ন দেবতা রয়েছেন। And in the Bhagavad Gita, Devan, Jajayanti, Devu Bhavan, these things are described. In the Vedic literature, it is prescribed that you should satisfy these demigods by sacrifice. Devajaga. বৈদিক শাস্ত্রে এরকম বলা হয়েছে যে এই এই সমস্ত দেবতাদের, তাদেরকে আমাদের যজ্ঞের মাধ্যমে সন্তুষ্ট করা উচিত। So, in the village of that Vrindavan, the father of Krishna, foster father of Krishna, Nanda Maharaj, and his associates, they were yearly
perform in the Indraja. Uh, তো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ তিনি তার পরিকরদের সহিত সঙ্গে একত্রিত হয়ে প্রতি বছর এই ইন্দ্রযজ্ঞ আয়োজন করতেন। because they were agriculturists, they depended on rains, sufficient rains. যেহেতু তারা বৈশ্য ছিলেন, তাদের মুখ্য জীবিকা ছিল কৃষি, তাই তারা বৃষ্টির ওপর বিশেষভাবে নির্ভরশীল ছিলেন, যথেষ্ট পরিমাণে বৃষ্টির ওপর। And he had many cows. Nanda Maharaj was a farm man. এবং নন্দ মহারাজের অনেক গাভী ছিল। He agriculture and cows. কৃষি এবং গোরক্ষা। The mercantile people, the Vaishya community, they are recommended three things: Krishi, Goraksha, Vanijyam. যারা বৈশ্য অর্থাৎ ব্যবসায়ী, তারা তাদের তিনটি কাজ, তাদের কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য। Krishi means agriculture, and Goraksha means cow protection, and Vanijyam means trade. কৃষি মানে চাষবাস করা, গোরক্ষা মানে গোমাতাকে পালন করা, এবং বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্য করা। The Nanda Maharaj belonged to the Vaishya community, so he was well-to-do man, a very rich man, and he had 900,000 of cows. 900,000 of cows he was protecting. তো নন্দ মহারাজ ছিলেন বৈশ্য পরিবারের ব্যক্তি, এবং তিনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার 9 লক্ষ গাভী ছিল। Formerly, according to Vedic civilization, a man was considered to be rich man in proportion of his stock of grains and livestock, cows. That's all. তো বৈদিক সভ্যতায় আগে মানুষকে ধনী বলে মনে করা হতো আহ কার কত ধান বা এই এই সমস্ত জিনিস রয়েছে, খাদ্যবস্তু রয়েছে, এবং কত গরু রয়েছে। Dhanena dhanavan. ধান্যেনা ধনবান, যার যত বেশি খাদ্যবস্তু রয়েছে, ধান্যেনা, তিনি হচ্ছেন তত ধনবান। Uh, a man was considered to be rich man if he has sufficient quantity of grains at his possession. কোনো মানুষকে ধনী বলে মনে করা হতো যার ভান্ডারে প্রচুর শস্য রয়েছে। In his possession. Similarly, if one has sufficient number of cows in his possession, he was considered rich man. সেই রকম ভাবে কারোর যদি অনেক গাভী থাকতো, তাকেও ধনী ব্যক্তি বলে মনে করা হতো, যিনি। Not that bank balance. There was no such bank, neither this paper money. They actually possessing the foodstuff and milk. তো তখন এই ব্যাংক ব্যালেন্সের ধারণাটা ছিল না, তখন ব্যাংকও ছিল না, ব্যাংক ব্যালেন্সও ছিল না, আর এই কাগজের টাকাও ছিল না। তো কার কত খাদ্যবস্তু আছে এবং কত দুধ আছে, তার উপরে তাকে ধনী বলে মনে করা হতো। And actually, this is economic solution. প্রকৃতপক্ষে এটিই হচ্ছে অর্থনৈতিক উন্নতির লক্ষণ। If you have got sufficient milk, then you can make so many nice, nutritious, full of vitamin values, preparation, and grains. কারোর যদি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে দুধ থাকে, সেই দুধ এবং শস্যের মাধ্যমে তারা অনেক বিভিন্ন প্রকারের খাদ্যবস্তু তৈরি করতে পারেন, যেগুলি অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এবং ভিটামিন সমৃদ্ধ। There is no question of economic starvation if you have got simply grains and cows. তো এখানে গরিবের কোনো মানে দারিদ্রতার কোনো প্রশ্নই ওঠে না, যার কাছে ধান আছে, খাদ্যবস্তু রয়েছে এবং দুধ রয়েছে, গাভী রয়েছে। So that was the standard of economic solution in this year. তো সেই সময় এই অর্থনৈতিক উন্নতির মাপকাঠি ছিল এই দুটি জিনিস, খাদ্যবস্তু এবং গাভী। So mm,
they were preparing just to satisfy the demigod Indra. তো তারা এই সমস্ত আহ যজ্ঞের আয়োজন করছিলেন ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য। Because he was supposed to supply, not suppose, actually he supplies rains. যেহেতু ইন্দ্রদেব বৃষ্টির দেবতা, তিনি বৃষ্টি প্রদান করেন Sufficient. Without rains, you cannot have successful agriculture. এবং পর্যাপ্ত বৃষ্টি ছাড়া আহ সুষ্ঠুভাবে কৃষিকার্য করা সম্ভব নয়। So they were preparing that sacrifice. সেই জন্য তারা সেই ইন্দ্রযজ্ঞের আয়োজন করছিলেন। So this preparation was uh, being observed by Krishna and Balaram. তো যখন তারা এই যজ্ঞের আয়োজন করছিলেন তখন কৃষ্ণ এবং বলরাম অত্যন্ত মনোযোগের সঙ্গে সেটি দেখছিল। Krishna is the youngest and Balaram is the eldest. কৃষ্ণ হচ্ছে ছোট ভাই, বলরাম বড় ভাই। Balaram is son of Rohini and Krishna is son of Devaki. বলরাম হচ্ছেন রোহিণীর পুত্র আর কৃষ্ণ দেবকীর পুত্র। Both these ladies, Rohini and Devaki, they were wives of Vasudev, Krishna's father. এরা এই রোহিণী এবং দেবকী এরা দুজনেই বসুদেবের দুই স্ত্রী। So Balaram was born of Rohini and Krishna was born of Devaki. তাই বলরাম রোহিণীর পুত্র রূপে আবির্ভূত হন এবং কৃষ্ণ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হন। Devaki Nandana Gopal. সেই জন্য তার নাম দেবকী নন্দন গোপাল। Devaki Nandan. So they are not very, there was not much difference of their age, say 1 year or 2 years like that. তো তাদের বয়সের খুব একটা পার্থক্য ছিল না, ধরা যায় 1 বছর কি 2 বছর হবে। So Balaram was eldest brother. বলরাম ছিলেন বড় ভাই। They were playing together. And this is an incident when Balaram was about 8 years old and Krishna was about 7 years old. তো সেদিন তারা একত্রে খেলা করছিলেন, আর এই ঘটনাটি তখনকার যখন বলরামের বয়স 8 বছর এবং কৃষ্ণের বয়স 7 বছর। So Bhagavan Tatraiva Baladevana Samjuta. Bhagavan, the Supreme Personality of Godhead Krishna, along with Baladev, his elder brother, Apasyan saw. What is that? Saw Nivasan Gopa Indriya Jaga Utodama. All the তো কৃষ্ণ তখন 7 বছর বয়স। ভগবান তত্রৈব বলদেবেন সংযুতঃ, ভগবান পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ বলদেব সহিত অপশ্যান, অপশ্যান মানে দেখলেন, নিবসান গোপ ইন্দ্র যজ্ঞ ক্রতোদ্যমান। cowherdsmen, including his father, they were preparing for sacrifice of Indra. তারা দেখলেন যে তার পিতা এবং অন্যান্য গোপেরা এই ইন্দ্রযজ্ঞের আয়োজন করছেন। Ja, Indraja. तदभिज्ञोऽपि भगवान् सर्वात्मा परिसर्वदर्शन प्रश्रयमानत अपृच्छत् विद्यान् नन्द पुरोगमान. He was the supreme personality Godhead. He knew everything, what they were doing and what was the purpose. কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন, কিন্তু তিনি দেখলেন যে তারা কি করছে এবং তার উদ্দেশ্য কি সেটা তিনি জানার চেষ্টা করলেন। Because তিনি জানতেন তার উদ্দেশ্য কি। he is present in everyone's heart. See, he knows everything. যেহেতু তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান, তিনি সবকিছু জানেন। But because he was playing just like a boy, a cowherd boy, so as if he did not know anything. কিন্তু যেহেতু তিনি একজন সামান্য গোপবালকের মতন লীলাবিলাস করছিলেন, তাই যেন তিনি কিছু জানেন না। He asked, inquired from his father and the elderly persons who were assisting his father for preparing the sacrifice. তিনি তার পিতা নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন এবং সেখানে উপস্থিত অন্যান্য যারা বরিষ্ঠ গোপ
যারা ছিল তাদেরকে প্রশ্ন করলেন। Tadadvigopi, this very word is used here, that he knew everything. Bhagavan, এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, তদ অভিজ্ঞপি, অর্থাৎ তিনি সর্বজ্ঞ, তিনি জানা সত্ত্বেও তিনি ভগবান, তিনি সব জানতেন, তবুও because Bhagavan means he must know everything. ভগবান হচ্ছেন তিনি যিনি সবকিছু জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান। Past, present, future. There is no lack of knowledge. তার মধ্যে জ্ঞানের কোনো অভাব নেই। And several times described before you. Bhagavan means he's full of all opulences. আমি তোমাদেরকে অনেকবার এই বিষয়টি আলোচনা করেছি যে ভগবান শব্দের অর্থ হচ্ছে যিনি সমস্ত ঐশ্বর্যে পূর্ণ। And there are six opulences. Riches, strength, fame, beauty, knowledge, and renunciation. এবং এই ষড়ৈশ্বর্য হচ্ছে ঐশ্বর্য, শক্তি, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য। So Bhagavan cannot be lack of knowledge. তো এই ভগবানের মধ্যে জ্ঞানের কোনো অভাব থাকতেই পারে না। He must know everything. তিনি তিনি সব জানেন, সেই জন্যই তিনি ভগবান। So therefore it is said, what is the use of asking his father what they were going to do? He knew everything. তাহলে তিনি যখন সবই জানেন, তার পিতাকে জিজ্ঞাসা করার কি কারণ? But it is specifically mentioned, Atad Abhiggopi, although he knew it. তাই এখানে বলা হচ্ছে অতদ অভিজ্ঞপি, যদিও তিনি জানতেন, Because he was playing the part of a boy. And the father knew that Krishna is my son. They did not recognize him that he is personality of God. যেহেতু তিনি একজন সামান্য গোপবালকের মতন লীলাবিলাস করছিলেন এবং তার পিতা নন্দ মহারাজ তিনি জানতেন না যে তার পুত্র পরমেশ্বর ভগবান, তাই They knew, he is my ordinary son. নন্দ মহারাজ মনে করতেন এই আমার সামান্য বালক। That Abhiggopi Bhagavan Sarvatma. Sarvatma means one who is situated in everyone's heart. তদভিজ্ঞপি ভগবান সর্বাত্মা, সর্বাত্মা মানে যিনি সকলের হৃদয়ে বিরাজমান। Sarvatma, Sarvadarshana. Sarvadarshana means one who can see everything, past, present and future. এবং তিনি সর্বদর্শন, অর্থাৎ তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু দর্শন করেন। Still, Prasayavana Vanata, just like an obedient son, submissive son, Aprichat Bridhyanando Purogama. কিন্তু এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও তিনি প্রশ্ন করলেন, একজন বাধ্য সন্তানের মতন, বিনম্র সন্তানের মতন তিনি প্রশ্ন করলেন, অপৃচ্ছদ বৃদ্ধান নন্দ পুরোগমান। He, elderly persons of his father's friend and associates, with very humbleness, he inquired. কৃষ্ণ তার পিতা এবং তার পিতার যারা সহযোগী যে সমস্ত বয়স্ক গোপ ছিল তাদেরকে অত্যন্ত বিনম্রতার সঙ্গে প্রশ্ন করলেন। সে প্রশ্নটি কি? He inquired. And what is that inquiry? Katthathang me pito koyam sambramo va upagataha king phalam kassa chodesha kinava sadhati matha. বাবাকে প্রশ্ন করছেন, হে পিতা, আপনি কৃপা করে আমাকে বলুন যে আপনারা যে এই যজ্ঞের আয়োজন করছেন এটা কি জন্য, এটি কেন করা হচ্ছে, এটা কি কোনো বৈদিক শাস্ত্রীয় কোনো রীতি, এটি কাকে সন্তুষ্ট করার জন্য করা হচ্ছে এবং কি জন্যেই বা এটি করা হচ্ছে, এই প্রশ্নটি করলেন। Etad hi mahan kama mayham sussusave pitaha. My dear father, I হে পিতা, very respectfully and humbly am inquiring, what is this arrangement? আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং বিনম্রতার সঙ্গে আপনাকে প্রশ্ন জানতে চাই আপনার কাছ থেকে যে এই আয়োজনের উদ্দেশ্য কি? Why you are busy in some making some sacrificial ceremony
আপনারা এই যজ্ঞের আয়োজন করছেন, এতে তো ব্যস্ত হয়ে গেছেন, এর কারণ কি? And, and what is the reason and what is the result? Kim এর কারণই বা কি আর এর ফলই বা কি? Phalam, কিম what is ফলম, the result of doing this? এ করলে এটা কি হবে? King Phalam, Kasa Cha Uddesha, by whom you are trying to satisfy, কস্য চ উদ্দেশ্য, অর্থাৎ কার উদ্দেশ্যে, কাকে সন্তুষ্ট করার জন্য এই যজ্ঞ করা হচ্ছে? Kenava Sadhate, and what is the purpose of the sacrifice. কেন বা সাধ্যাতে, অর্থাৎ এই যজ্ঞের মাধ্যমে কি ফল লাভ হবে, কি আমাদের এ হবে, কি সাধন হবে? So I cannot understand. আমি এটা ঠিক বুঝতে Will পারছি you না। kindly explain to me? আপনি কৃপা করে আমাকে এটি বলুন। Etat Brihi Mahanakam. I am very much anxious. Kindly explain to me, Etat Mahanakam. আমি এই বিষয়টি জানতে অত্যন্ত উৎসাহী, আমাকে কৃপা করে এর কারণ বলুন। Mayang Sushusaviruta. Oh, I am your most obedient son. So you kindly explain to me. আমি আপনার বাধ্য সন্তান, তাই আপনি আমাকে কৃপা করে এই বিষয়টি বলুন। এই প্রশ্নটি ভগবান করলেন। This question was posed. Nahi gopang hi sadhunam kritam sarvatma manam yaha asta saparadristinam mitra dosha tadvidha. এখন আপনি যদি মনে করেন এই বিষয়টি অত্যন্ত গোপনীয়, এটি বলা যাবে না, আহ, উম, আপনি আপনার মতন একজন বিজ্ঞ ব্যক্তি, যিনি এই যজ্ঞটি করছেন, যদি মনে করেন যে এটি আমার কাছে বলা উচিত নয়, নহি গোপ্যাম হি সাধুনাম, সাধু, আচ্ছা এটা প্রভুপাদ অনুবাদ করেছেন। Now, if you think that it is very confidential, যদি আপনি মনে করেন এই বিষয়টি অত্যন্ত গোপনীয়, it cannot be disclosed, এটি বলা যাবে না, then I think for a person like you who is doing publicly such sacrifice, তাই আমি মনে করি আপনার মতন একজন ব্যক্তি যিনি এই যজ্ঞ সর্বসমক্ষে করছেন, you should not explain to me. তাহলে আপনার আমাকে বলার প্রয়োজন নেই। Uh, Nahi gopang hi sadhuna. Sadhu, those who are saintly person, for them there is no secret, যারা সাধু ব্যক্তি তাদের কাছে গোপনীয় বিষয় কিছু থাকে না, there is no secret, there is no privacy. Ah, a sadhu has no privacy. সাধুর কোনো গোপনীয় বিষয় নেই। Just not in our ordinary social affairs, there is difference between private life and his public life. যেমন আমাদের সামাজিক জীবনে, সেখানে আমাদের পাবলিক লাইফ মানে সকলের সঙ্গে যে আমাদের জীবন এবং আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে। Ah, and now somebody is teacher, and he's very good teacher. যেমন একজন কেউ হয়তো শিক্ষক, সে হয়তো খুব ভালো শিক্ষক, He can very good, he can explain very nicely a subject matter. তিনি একটি বিষয়বস্তু অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন হয়তো, But his private life is not very good. Then he is not a teacher. He's কিন্তু তার যে ব্যক্তিগত জীবন সেটি ভালো নয়, তাহলে তিনি শিক্ষক নন, not a sadhu. তিনি সাধু নন। That is Vedic concept. এইটি হচ্ছে বৈদিক ধারণা। One must be a, a teacher according to his own behavior in life. তো একজন যথার্থ শিক্ষক তিনি, যিনি তার জীবনে সেই বিষয়তে সেই রকম আচরণ করেন। There is no secrecy of privacy. Now we think, oh, you don't mind what is private character, you don't mind. তার কোনো সিক্রেসি বা তার কোনো গোপনীয় বিষয় বা কনফিডেন্সিয়াল কিছু থাকে না। এখন আমরা মনে করতে পারি যে যে ঠিক আছে, তার ব্যক্তিগত জীবনে সে যাই হোক না কেন, আমরা তাতে কিছু মনে করি না, আমাদের তাতে কিছু যায় আসে না, We are concerned with his teaching. No. আমরা কেবলমাত্র তার শিক্ষাটার বিষয়ে
আহ, আগ্রহী, তার ব্যক্তিগত জীবনে তিনি যাই হন না কেন। Oh, that sort of teaching will not have any effect. না, তা এইরকম শিক্ষার মাধ্যমে তিনি কোনো কিছু করতে পারবেন না, এরকম শিক্ষা কারোর জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। Chaitanya Mahaprabhu said, Apani Achari Prabhu Jivere Sita. চৈতন্য মহাপ্রভু বলেছেন, আপনি আচরি প্রভু জীবের শিখায়। The teacher must demonstrate in his practical life what he is teaching. একজন যথার্থ শিক্ষক তার জীবনে সেটি পালন করবেন তিনি যেটি শিক্ষা দিচ্ছেন। And that is the meaning of Acharya. আচার্য কথার এটি হচ্ছে অর্থ। Acharya means the teacher must demonstrate things by applying the same thing in his own life. আচার্য হচ্ছেন আহ, যে শিক্ষক, যিনি তার জীবনে তার দেওয়া শিক্ষাগুলি নিজে পালন করেন, That is called Acharya. তাকে বলে আচার্য। Therefore, Krishna said that you cannot disclose anything. তাই কৃষ্ণ তাকে বললেন যে তুমি সবকিছু বলতে পারো না। You cannot keep anything private. আহ, Please disclose. না, তিনি বললেন যে আহ, তুমি কিছু গোপন রাখতে পারো না, তাই সবকিছু তোমাকে তোমার বলা উচিত। Udasinam, udasina aridvajam atava suhit uchyate. And even if it is very confidential, I'm your son, you can explain to him. And যদি এটি অত্যন্ত গোপনীয় হয়, যেহেতু আমি আপনার পুত্র, তাই আপনার আমাকে এটি বলা উচিত, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। I'm your well son. ज्ञात्या गत्या च कर्माणि जनयम अनुतिष्ठन्ति विदुष कर्म सिद्ध स्यात् तथा न अविदुषो भवेत्. Whether this is a superstition. যখন মানুষ কোনো জগতে, এই জগতে কোনো কর্ম সম্পাদন করে, তারা কখনো কখনো সেটি জেনে করে যে তারা কি করছে, এবং কোনো কোনো সময় তারা না জেনে করে। যারা জানে যে তারা কি করছে তারা সফল হয় তাদের কার্যে, কিন্তু যারা না জেনে করে তারা কৃতকার্য হয় না। এটি হচ্ছে অনুবাদ। Let's see how Krishna is speaking. তা ভগবান কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন পিতাকে যে, বাবা, এটা কি কোনো অন্ধবিশ্বাস? দেখো কৃষ্ণ কিভাবে প্রশ্ন করছেন। Whether it is a superstition or it has got some actual effect. এটি কি কোনো অন্ধবিশ্বাস, না এটি কোনো, এর কোনো সত্যিকারের এর কোনো ফল আছে? Uh, then you should not do anything religious rituals under superstition. অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কোনো কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করা উচিত নয়। Uh, that is the recommendation of Krishna. এটি ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। Krishna does not like that people should perform anything under superstition. কৃষ্ণ চান না যে কোনো গোঁড়ামি বা অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে মানুষ কিছু ধর্মীয় আচার আচরণ পালন করুক। Suppose if you are sacrificing, if you are doing some ceremony, you must have thorough knowledge that there must be the result. যেমন আপনি হয়তো কোনো আহ যজ্ঞ করছেন বা কোনো উৎসব পালন করছেন, তো আপনার সেই বিষয়ে যথার্থ জ্ঞান থাকা উচিত যে সেই উৎসব বা সেই যজ্ঞ পালনের মাধ্যমে কি ফল লাভ হবে। There must be the result. সেখানে ফল থাকতে হবে, ফল। Uh, Just like there are many sacrifices recommended in the Vedic literature. Putrishti yajna. Putrishti suppose যেমন বৈদিক শাস্ত্রে এরকম অনেক আহ আহ যজ্ঞের কথা বলা হয়েছে, যেমন পুত্রেষ্টি যজ্ঞ। a man has no son, and if he performs that sacrifice, he will have his son. যেমন কারুর হয়তো পুত্র নেই, এখন সে যদি পুত্রেষ্টি যজ্ঞ করে তাহলে তার পুত্র সন্তান লাভ হবে।
That এটি is এটি হচ্ছে সত্য। the fact. Similarly, so many things there. এরকম অনেক অনেক রয়েছে। So, any rituals, religious rituals, now according to Krishna, how practical he says that no religious ritual should be performed without practical effect. তো এখানে ভগবান কতটা বাস্তব সেটি তার পরিচয় এখানে আমরা পাচ্ছি। তিনি বলছেন যে আমরা কখনোই কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করা উচিত নয় যার কোনো বাস্তব কোনো ফল নেই। uh, without practical effect. People have become atheists because in the modern age there are so many rituals in all religions. বর্তমান যুগে মানুষ আহ, নাস্তিক হয়ে গেছে, তার বিশেষ কারণ হচ্ছে যে প্রত্যেকটি ধর্মে এইরকম বিভিন্ন রকমের আহ, আচার অনুষ্ঠানের বর্ণনা করা হয়েছে, আচার অনুষ্ঠান রয়েছে। Not only Hindu religion but Christian religion. শুধুমাত্র যে হিন্দু ধর্মে রয়েছে তা নয়, খ্রিস্টান ধর্মেও রয়েছে। But they say simply formality, there is no effect. তারা বলে যে এটি কেবলমাত্র একটি লোকাচার, এর কোনো ফল নেই, এর কোনো ফল নেই। There is no effect. The sort of rituals, religious ceremony, is not recommended by Krishna. You must actually be effect. তো এই ধরনের যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান, সেগুলি কৃষ্ণ অনুমোদন করেন না, যার প্রকৃত বাস্তব কোনো ফল নেই। Uh, just like in Puranas, uh, there was a talk between Lord Chaitanya and Kaji, Chand Kaji. যেমন চৈতন্য মহাপ্রভু এবং চাঁদ কাজীর মধ্যে যখন কথোপকথন হয়, সেখানে পুরাণ সম্পর্কে আলোচনা হয়। Chand Kaji was a Mohammedan magistrate. And Lord Chaitanya, when he started the Sankirtan movement, there was many complaints. তো চাঁদ কাজী একজন মুসলমান কাজী, এবং চৈতন্য মহাপ্রভু যখন এই সংকীর্তন আন্দোলন সূত্রপাত করেছিলেন, তখন সেই আন্দোলনের বিরুদ্ধে অনেক নালিশ আসে। Just like we are receiving daily reports that our Sankirtan movement is disturbing some tenants here. যেমন আমরা প্রত্যেক দিন এরকম আহ, অভিযোগ পাচ্ছি যে আমাদের সংকীর্তন আন্দোলনের জন্য আমাদের প্রতিবেশীদের অনেক অসুবিধা হচ্ছে। Similarly, when Lord Chaitanya he started this Sankirtan, some of the Brahmins, because Lord Chaitanya said that this is the only religion. In this age, this chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare, this is the only religious principle, and everyone will have all his desires fulfilled by chanting. চৈতন্য মহাপ্রভু তিনি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটিকেই এই এই মহামন্ত্রের কীর্তনকেই এই যুগে, কলিযুগে একমাত্র ধর্মীয় নীতি বলে বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন এর মাধ্যমেই সকলের সমস্ত সিদ্ধি লাভ হবে। তাই কিছু ব্রাহ্মণ তারা কি করলো, So the Brahmins, those who are priestly class, they thought that if people take to this only chanting, then what about our churches and mosques and temples? They will not come. তাই কিছু ব্রাহ্মণ যারা পূজারীর কাজ করত, তারা মনে করলো যে সকলে যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে যোগ দেয়, তাহলে আমাদের পূজা পাঠ সব বন্ধ হয়ে যাবে, আমাদের কাছে আর কেউ আসবে না। So they lodged a complaint to the magistrate that this is not Hindu religion. তাই তারা গিয়ে, সেই ব্রাহ্মণেরা গিয়ে চাঁদ কাজীর কাছে কমপ্লেন করলো, নালিশ করলো যে এটি প্রকৃত হিন্দু ধর্ম নয়। He has discovered something in his own fertile brain, so we do not recognize it.
এই চৈতন্য এই নিমাই তার উর্বর মস্তিষ্কে এইরকম কিছু একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে, তো আমরা এই ধর্ম মানি না। So this complaint was lodged before the magistrate, and তো তাদের এই নালিশ কাজীর কাছে গিয়ে পৌঁছালো। the magistrate took step. First of all, warned him, don't chant Hare Krishna. প্রথমে কাজী সকলকে সাবধান করে দিল যে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে না। Then when he did not care, then sent some constables and the drums had broken. Then Chaitanya Mahaprabhu started civilians movement. এবং তখন যখন কেউ তার কথা শুনলো না, সে কিছু কিছু তার আহ, রক্ষীদের পাঠালো। তারা গিয়ে সেই আন্দোলন বন্ধ করলো, মৃদঙ্গ ভেঙে দিল, এবং তখন চৈতন্য মহাপ্রভু অসহযোগ আন্দোলনের সূত্রপাত করলেন। So he did not care for আহ, আইন অমান্য আন্দোলনের সূচনা করলেন। the magistrate. He started Sankirtan throughout the whole city of Navadvip. তিনি এই চাঁদ কাজীর কথা সম্পূর্ণ কোনো পরোয়া করলেন না, এবং তিনি সংকীর্তন সূত্রপাত করলেন সমগ্র নবদ্বীপ জুড়ে। Then they approached the magistrate's house. এবং এইভাবে তারা সকলে সদল বলে ম্যাজিস্ট্রেট অর্থাৎ এই চাঁদ কাজীর ভবনে গিয়ে হাজির হলেন। Just the other day, there was a procession in your city. So this civil disobedience movement was started first by Chaitanya Mahaprabhu. যেমন তোমাদের এই শহরেও কয়েকদিন আগে একটা এরকম একটা মিছিল বেরিয়েছিল। তো এই যে আইন অমান্য আন্দোলন, এটি সর্বপ্রথম সূত্রপাত করেন চৈতন্য মহাপ্রভু। Now there was some compromising talk with the magistrate, and in that talk, the Chaitanya Mahaprabhu first questioned, because he was Mahavirian, the Chaitanya Mahaprabhu said that in your religion, there is killing of father and mother. এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন চাঁদ কাজীর দেখা হয়, তখন চৈতন্য মহাপ্রভু তাকে প্রথম প্রশ্ন করেন। যেহেতু কাজী মুসলমান ছিল, তাই মহাপ্রভু তাকে বললেন যে তোমার ধর্মে তো তোমরা পিতা মাতাকে হত্যা করো। What sort of religion? এ কি ধরনের ধর্ম এটা? Then Kaji replied, how do you say that we are killing our father and yet তো কাজী বলল যে আপনি কিভাবে এই কথা বলতে পারেন যে আমরা আমাদের পিতা মাতাকে হত্যা করি? মহাপ্রভু বললেন, হ্যাঁ, you are killing your mother? তোমরা তোমাদের মাতাকে হত্যা করো। Cow gives you milk, delivers milk, you drink the milk and you kill the cow. গরু তোমাদের দুধ দেয়, সেই দুধ তোমরা পান করো, আর সেই গোমাতাকেই তোমরা হত্যা করো। Therefore you are killing your mother. তাই তুমি তোমার মাকেই হত্যা করছো। So the Kaji replied that in your Vedic literature also I have seen there is cow sacrifice. তখন কাজী উত্তর দিল যে আপনাদের বৈদিক শাস্ত্রেও তো গো আহ, গোমেদ যজ্ঞের কথা বলা হয়েছে, যেখানে গোমাতাকে বলি দেওয়া হয়। The Chaitanya Mahaprabhu replied that that is not cow sacrifice. That is rejuvenation of cow. মহাপ্রভু উত্তর দিলেন যে না, সেটা গো হত্যা করা নয়, সেই গোমাতাকে তার নব তাকে নবযৌবন প্রদান করা হয়। Old cows were sacrificed in the fire, and again a new life was given by the Vedic mantra. সেই বৃদ্ধ গাভীকে সেই বলির মাধ্যমে সেই যজ্ঞে আহুতি দেওয়া হয়, এবং তাকে একটি নতুন শরীর মন্ত্রের মাধ্যমে প্রদান করা হয়। But because there is lack of such expert Brahmins to chant that mantra, therefore cow sacrifice in this age is forbidden. কিন্তু সেই রকম পারদর্শী ব্রাহ্মণ যারা সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে গাভীকে পুনর্জীবন দান করতে পারতেন, সেই রকম ব্রাহ্মণের অভাবের ফলে কলিযুগে গোমেদ যজ্ঞ নিষিদ্ধ। So when the things are not practical, that becomes a forbidden. যখন কোনো রীতি সেটি বাস্তব আর থাকে না, তখন সেটি নিষিদ্ধ হয়ে যায়।
if you actually get the result by some spiritual religious rituals, performance, then it is very good. যদি তুমি কোনো আধ্যাত্মিক বা পারমার্থিক কোনো ধর্মীয় আহ, অনুষ্ঠানের মাধ্যমে তুমি আনন্দ পাও, কিছু ফল লাভ করো, তাহলে সেটা খুব ভালো। Otherwise, it is simply superstition. না হলে কেবলমাত্র একটা অন্ধবিশ্বাস। Uh, Lord Chaitanya's opinion is, and because all these Vedic injunctions, sacrifices, they are not possible to be performed in this age. That's very difficult. মহাপ্রভুর আহ, মত হচ্ছে যে যেহেতু এই সমস্ত বৈদিক নির্দেশ এবং বৈদিক যজ্ঞ এই কলিযুগে করা সম্ভব নয়, তাই এগুলি অত্যন্ত কঠিন, সেই জন্য There is no expert a leader to perform all these ceremonies and rituals. তো এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করার মতন পারদর্শী ব্রাহ্মণ নেই। Therefore, take to this, Hare Krishna, সেই জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করো। take to. There is no need of rituals. এই সমস্ত বৈদিক আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। There is no need of expenses. Simply, God has given you tongue and God has given you ear. Just go on chanting Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, and it will fulfill your spiritual advance. Similar. তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করতে মহাপ্রভু নির্দেশ দিলেন যে এতে কোনো খরচ নেই। ভগবান তোমায় জিভ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, তোমার কান দিয়েছেন, তাই এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তুমি সর্বক্ষণ কীর্তন করো এবং এর মাধ্যমে তোমার সমস্ত আধ্যাত্মিক প্রগতি হবে। Krishna says, Gyatta agyatya cha karmani janayam anutishtanti. Generally, mass of people, they are ignorant. They perform some religious rituals, knowingly or unknowingly, as a matter of superstition or custom. তাই কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বললেন যে সাধারণত জনগণ অজ্ঞ, সাধারণত জনগণ তারা হচ্ছে অজ্ঞ, তাই তারা কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান তারা জেনে বা না জেনে এইরকম অন্ধবিশ্বাসের ফলে করে থাকে। Uh, so, vidusa karma siddhasya. But one who is intelligent, he should know that by this sacrifice I must get the result. কিন্তু যিনি প্রকৃত বুদ্ধিমান, তিনি জানেন যে আহ, এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমি কি ফল লাভ করব। Viduso karma siddhasya tatha na viduso. And those are fools. They are simply by superstition they do it. আর যারা বোকা, তারা কেবলমাত্র এই অন্ধবিশ্বাসের ফলে এগুলি করে। So Krishna did not recommend that you should do something under superstition. তাই কৃষ্ণ কোনো কিছুই অন্ধবিশ্বাসের দ্বারা প্রেরিত হয়ে কোনো কিছু করা, কৃষ্ণ সেটিকে অনুমোদন করেন না। No, you must do it for practical reason. আমাদের সবসময় সেইটি করা উচিত কিছু বাস্তব ফল লাভের জন্য। This dogmatism, fanaticism, why I shall chant Hare Krishna, I am Christian, I am Jews. This is fanaticism. কেউ কেউ বলে যে আমি কেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব, আমি তো খ্রিস্টান, আমি ইহুদি। তো এটি হচ্ছে ধর্মান্ধতা। If you find actually ecstasy by chanting Hare Krishna, why should you not? তুমি যদি প্রকৃতপক্ষে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আনন্দ লাভ করো, তাহলে কেন করবে না? Why should you not? No, I am Jew, I am Christian, I am all that. না, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি মুসলমান,
Well, it is transcendental vibration from the spiritual platform. Uh, your Mohammedanism, Christianism, Hinduism, Buddhism, this is skin disease. তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটি চিন্ময় জগৎ থেকে আসা আহ, চিন্ময় শব্দধ্বনি। আর তোমার যে এই, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এগুলি হচ্ছে চর্মরোগ। Uh, this is because you have got some particular body and particular circumstances, and therefore you claim like that. যেহেতু তুমি বিশেষ অবস্থায় একটি বিশেষ শরীর প্রাপ্ত হয়েছো, তাই তুমি মনে করছো আমি এই। But actually, we are all spirit soul, and this sound vibration is from the spirit soul. কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই আত্মা, আর এই শব্দধ্বনি চিন্ময় জগৎ থেকে আসছে। It will appeal to everyone. এটি সকলের কাছে গ্রহণীয়। See the effect. এর ফলটা দেখো করে। That don't be fanatist, don't be, it is a sectarian. ওই ধর্মান্ধ হয়েও না, বা সাম্প্রদায়িক হয়েও না। The Krishna one. That simply by custom, one should not follow the rituals, one should see the effect. তাই কৃষ্ণ বলছেন যে আমাদের কেবলমাত্র আমরা আচার অনুষ্ঠান পালন করলে হবে না, তার ফল জানতে হবে, ফল জেনে সেই কর্ম করতে হবে। तत्र तावत् क्रियाजातो भवतां किं विचारितः अथवा लौकिकं लौकिकस्थानमि पृच्छता साधु. So, whether you are confident of the result of the sacrifice, is asking his father. এই শিশু কৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে প্রশ্ন করছেন যে বাবা, এর কি কোনো আপনি কি এর ফল ফল সম্বন্ধে, এই ইন্দ্রযজ্ঞের ফল সম্বন্ধে সম্পূর্ণ বিশ্বাসী, জানেন? Uh, Just see, Krishna was a boy and is asking his father whether you are confident of the result of the sacrifice. একটা বালক কৃষ্ণ, সে তার পিতাকে জিজ্ঞেস করছে যে আপনি এই যজ্ঞের ফলাফল সম্বন্ধে কি সম্পূর্ণ জানেন? You are going to satisfy the demigod sacrifice. Uh, or athava lokika, or it is simply custom, village custom that you are doing it. আপনি কি ফল জেনে এই ইন্দ্রযজ্ঞ করছেন, নাকি আপনি কেবলমাত্র অথবা লৌকিক, অর্থাৎ কেবলমাত্র একটি গ্রাম্য আচার বা লোকাচার রূপে এটি গ্রহণ করেছেন? Uh, lokika stan mein prichata sadhu annata. Now I am very much inquisitive to learn from you. Please explain. Now his father is explaining. তাই কৃষ্ণ প্রশ্ন করছে যে আমি এই বিষয়টি জানতে অত্যন্ত আগ্রহী, কৃপা করে আপনি আমার কাছে এটি বর্ণনা করুন, এর কারণ। पर्जन्य भगवान इंद्र मेघास्तस्यात्म मूर्तय ते अभिवर्षन्ति भूतानां क्रीडनं जीवनं परापय. He says, my dear boy, what is very essential? তখন নন্দ মহারাজ বললেন যে হে পুত্র, এই জল আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। Uh, because without rains we cannot have any produce. এই বৃষ্টি ছাড়া আমাদের কোনো কৃষিকার্য করা সম্ভব নয়। Therefore, this rain is controlled by Bhagavan Indra. আর এই বৃষ্টির নিয়ন্ত্রক হচ্ছেন ভগবান ইন্দ্র। The heavenly king Indra, he controls the megha. দেবরাজ ইন্দ্র এই মেঘদের নিয়ন্ত্রণ করেন। That means cloud. He is the master of the cloud. He can send cloud and he can stop cloud. তিনি এই মেঘ পাঠাতেও পারেন, আবার মেঘকে বন্ধ করতে পারেন। He is a representative of God, so he has got the power. যেহেতু তিনি ভগবানের প্রতিনিধি, তার এই শক্তি রয়েছে। Te abhi varsanti bhutanam priyanam. So when he allows this raining, people become satisfied, they get their
produce. তাই ইন্দ্র যখন প্রসন্ন হন তখন তিনি এই বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে প্রদান করেন এবং যার ফলে শস্য উৎপন্ন হয়। तात वयमस्य च वामुच्चमुपतिमिश्वरम् द्रव्यैस्तत् रेतसा सिद्धै जजन्ति पृथिवी नरा. Therefore, it is our duty because he supplies us water. So it is our duty to show him respect by this sacrifice. যেহেতু ইন্দ্রদেব আমাদের এই জল প্রদান করেন, তাই এটি আমাদের কর্তব্য যে এই যজ্ঞের মাধ্যমে তাকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা। This is the Vedic injunction. এটি হচ্ছে বৈদিক নির্দেশ। Uh, just like we pay departmental tax, we pay to the corn addition bills for the supply of electricity and gas. তো এটি হচ্ছে নিয়ম, যেমন আমরা বিভিন্ন কর প্রদান করি, যেমন বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য। Similarly, we pay the bills of the telephone. যেমন টেলিফোনের বিল, তার টাকা দিই। But we have no program to pay the bills of the sun, who is supplying us so much light. কিন্তু যে সূর্যদেব, যিনি আমাদের সমস্ত আলো প্রদান করছেন, তাকে কোনো বিল প্রদান করার, তাকে কিছু দেওয়ার কোনো রীতি নেই। তো আজকে আমরা এই প্রবচনটির 29 মিনিট অবধি আজকে আমরা আহ অনুবাদ করলাম। এর পরবর্তী অংশ আমরা আগামী ক্লাসেতে বাকি অংশটা করব।